দর্শক, সংবাদ সংযোগের শুরুতেই আমরা জানিয়েছি বিএনপির নির্বাচনী প্রচারে তারেক রহমান সফর করছেন এবং এই মুহূর্তে তিনি আছেন মৌলভীবাজারে। তিনি বক্তব্য রাখছেন তার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সকল শ্রেণী পেশার মানুষ মিলে তুমুল আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারকে বিদায় করেছে। অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট হল স্বাধীনতা রক্ষা আন্দোলন, স্বাধীনতা রক্ষা যুদ্ধ ছিল। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা স্বাধীনতাকে রক্ষা করেছি। এখন এই স্বাধীনতাকে সুন্দর ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে। দেশের মানুষের কথা বলার অধিকার দিতে হবে। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে? কোন দল? একমাত্র দিতে পারে। এখানে বহু মুরব্বী মানুষ উপস্থিত আছেন। মুরব্বীরা সাক্ষী। যখনই ধানমন্ত্রী দেশ পরিচালনার দায়িত্ব ছিল, তখনই পৌরসভা ইলেকশন ইউনিয়ন পরিষদ ইলেকশন আল্লাহ মোটামুটি ঠিকঠাক ভাবে ইলেকশন হয়েছে। তখনই যখন ধানমন্ত্রীর ক্ষমতায় ছিল, প্রত্যেকটা মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। যদি কোনো ভুল হয়ে সরকারকে বলতে হয়েছে। কোন মানুষ ঘুমের শিকার হয়নি, খুনের শিকার হয় নাই যখন ধানমন্ত্রী দেশ পরিচালনার দায়িত্ব ছিল। প্রিয় ভাই বোনেরা, আজ বহু মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা এই জায়গায় এসে ডেলিগেটে দাঁড়িয়েছি। আমি মাঝে মাঝে একটি কথা বলি, শুনেছেন কথাটা? এই কথাটার অর্থ কি? অর্থাৎ দেশ ব্যাগ বাংলাদেশ মানে যে স্বৈরাচার বাংলাদেশকে চিন্তাই করে নিয়ে গেছিল, যে স্বৈরাচার বাংলাদেশকে অন্য আরেকজনের হাতে দিয়ে দিয়েছিল। বুঝতেই পারছেন তাদের কথা বলছি, বুঝতে পারছেন? আমরা কি শুনেছি সেই সময়? এই দলের লোকেরা একটি দেশ থেকে এসে বলতো, আমরা বলে আসছি আমাদেরকে ক্ষমতায় রাখার জন্য। এই দেশের ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক জনগণ। এই যে আমার সামনে হাজার লক্ষ মানুষ দাঁড়িয়েছে, আপনারা হচ্ছেন এই দেশের ক্ষমতার মালিক। আগে এই ক্ষমতার মালিকের কাছে আমরা ক্ষমতা ফিরিয়ে দিতে চাই, কিন্তু অতীতে আমরা দেখেছি সেই ক্ষমতাকে দখল করা ছিল, অন্য দেশের হাতে নিয়ে যাওয়ার হয়েছিল। সেজন্য বলে তেইশ ব্যাগ বাংলাদেশ, অর্থাৎ তেইশ ব্যাগ বাংলাদেশের অর্ধেক পথ আমরা মাত্র অতিক্রম করতে পেরেছি। আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব। গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, আমরা গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে পারি ইনশাআল্লাহ, একই সাথে আমাদেরকে আরো কাজ করতে হবে। কি সেই কাজ? দেশের মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে হবে। এখানে হাজার লক্ষ বেকার যুবক সারা দেশে আছে না? তাদের কর্মসংস্থানের প্রয়োজন। আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করেছি। আমি প্রায় 1 মাস বিদেশ থেকে ফিরে এসেছি, প্রায় 17 বছর পরে একটি কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? আই প্ল্যান বলেছিলাম। সেই প্ল্যানের একটি অংশ হচ্ছে আমরা এই দেশের বেকার যারা যুবক আছে, শিক্ষিত হোক, অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত, সকল মানুষের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, যাতে এই মানুষগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে, শক্ত ভিত্তির উপরে যাতে এই মানুষগুলো দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, শুধু আমাদের ভাই বোনের যুবক যুবতী যারা আছে, যুব সমাজের যারা সদস্য, তরুণ সমাজের যারা সদস্য, তাদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থা পাশাপাশি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই। যেন আপনারা লন্ডনে যান, অথবা এখান থেকে মধ্যপ্রাচ্যে যান, অথবা পৃথিবীর অন্য কোনো দেশে যান, আমরা আপনাদেরকে ট্রেনিং দিয়ে পাঠাবো। আপনাদেরকে আমরা সেই দেশের ভাষা শিক্ষা দিয়ে পাঠাবো, যাতে ওই দেশে গিয়ে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা দ্রুত করতে পারেন, যাতে করে আপনাদের আয় রোজগার, যদি আপনি কোন রকম দক্ষতা ছাড়া সেই দেশে যান, আয় রোজগার কম হবে। কিন্তু যদি কোনো ট্রেনিং নিয়ে যান, তাহলে কি হবে? রোজগার বেশি হবে না? আমরা সেই ব্যবস্থা এই দেশের মানুষের জন্য করতে চাই। প্রিয় ভাই বোনেরা, দেশের জনসংখ্যার অর্থে নারী, দেশে খালেদা জিয়া তার শাসনামলে এই দেশের মেয়েদের জন্য ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন। মনে আছে আপনাদের? আপনাদের অনেকের
এই দেশের ধানের শীর্ষে আপনারা জয়যুক্ত করলে পর আমরা এই দেশের নারী সমাজকে ফ্যামিলি কার্ড নামে একটি দিব। বিশেষ করে বিভিন্ন পরিবারের সদস্য যারা আছে, যারা মা, যারা গৃহিণী, যারা গৃহকর্ত্রী, সেই মাদেরকে, সেই বোনদেরকে আমরা দেবো। বিশেষ করে এই এলাকায় প্রায় 130টির মতো চা বাগান রয়েছে, আছে না? এই চা বাগানের শ্রমিকরা, বিশেষ করে নারী শ্রমিক যারা, তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাপাত করতে হয়। তাদের যে আয় রোজগার হয় সেটি তাদের জন্য যথেষ্ট নয়। সেই সকল পরিবারকে, সেই সকল নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা হয় খাদ্য সহায়তা দেব অথবা তাদেরকে আমরা নগদ সহায়তা দিব, যাতে করে তারা তাদের সংসার সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সুন্দরভাবে চালাতে পারে। প্রিয় ভাই বোনেরা, চা শ্রমিকরা যেমন পাবে, একইভাবে একজন দিনমজুর তার প্রিয় সেই ফ্যামিলি কার্ড পাবে। একজন শ্রমিক, একজন কৃষক ভাই তার প্রিয় এই ফ্যামিলি কার্ড পাবে। আমরা এইভাবে যে সকল নারীরা সরকারের সময় শিক্ষার সুযোগ পেয়েছে, সেই নারীদেরকে শিক্ষা হোক বা কোন নারী যদি শিক্ষিত হয় কিন্তু সেই নারীর যদি পরিবার থাকে, প্রত্যেকটি নারীকে ইনশাআল্লাহ ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব।